রব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই, আমি আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেই, আমি আল্লাহ সুদকে একেবারে শেষ করে দেই। ওই রুবিস সাদাকাত, বান্দারে বান্দিরে মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা। এই যে মানিক ভাইয়ের সাথে আরো সহযোগিতা আছে লোকেরা, সকলে মিলে কোরআনের একটা তাফসিরের আয়োজন করছেন। বাবাজি আমার, এই তাফসিরও যারা এরকম ভাবে দান করবেন, টাকা পয়সা দিবেন, এটা আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘুরে ঘুরে এরকম ভাবে দেখলেন। আমার নবীজি দেখেন একজন লোক, কিছু নর এবং নারীরা, তাদের হাতের নখগুলো অনেক লম্বা লম্বা নখ, এই নখগুলা দিয়া তাদের চেহারার গোশতগুলো এরকম ভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে, চেহারার গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। হাতের নখগুলা তামার নখ, এত বড় বড় নখ, এই নখগুলা দিয়া বাবাজি আমার চেহারার গোশতগুলো এরকম ভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। জিবরাইলকে জানানো হয়, পয়গম্বর, যারা দুনিয়াতে একে অপরের গীবত করে, একে অপরের শিকায়ত করে, একে অপরের দূর যারা চর্চা করে গো পয়গম্বর, তাদের চেহারা, তাদের হাতের নখগুলা লম্বা লম্বা হয়ে যাবে। এই নখগুলা দিয়া তাদের চেহারার গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছেন আপনারা? রাগ করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি উম্মতদেরকে জানা দেন তারা যেন অধিক ধারণা থেকে বেঁচে থাকে, কারণ নিশ্চয়ই অধিকাংশ ধারণা হইল এটা হইল পাপ, এটা হইল গুনাহ। আপনি কারো বিরুদ্ধে খারাপ